আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে মারা যাওয়ার কিছুক্ষণ আগে মানে দুপুর 12টা নাগাদ 12টা 1টা নাগাদ আমার সাথে কথা হয়েছিল। তো সে ফোন করে বলছে যে কি করতেছি, খাইতেছি কিনা, এটা ওটা। তো আমার সামনে হচ্ছে পরীক্ষা। তো সে বলতেছিল যে পরীক্ষা ভালো করে দাও, এটা ওটা, সাবধানে যাওয়া আসা করবা। তো কথা হচ্ছে আমার হাজবেন্ড তো মারা গেছে, তো তাকে তো আমি ফেরত নিয়ে আসতে পারবো না। তো আমার এটাতে কোনো দুঃখ নেই যে আমার হাজবেন্ড মারা গেছে। আমার মানে দেশের জন্য সে প্রাণ দিছে, দেশের মানুষের জন্য সে শহীদ হয়েছে। আমি এটাতে অনেক গর্ব করি যে আমার হাজবেন্ড একজন শহীদ। শাশুড়ি আমার ফ্যামিলিতে বলতে আমার শাশুড়ি আর বর্তমান আমি আছি। তো সে মারা যাওয়ার আগে তো সে ছিল, সে ফ্যামিলি চালাইছে। তো এখন তো কেউ নেই আমি ছাড়া, আমার শাশুড়ির। তো আমারও ভবিষ্যৎ আছে, আমাকে বাঁচতে হবে। আমি তো ভবিষ্যতে বিবাহ হব না, তাহলে আমার লাইফটা বা আমার চলাফেরা আমাকে বাঁচতে হবে। তো আমাকে যদি একটা জব দিত তাহলে আমার খুব ভালো হইতো। সবার কাছে আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাইতেছি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার মার পাশে আমি ছাড়া আমার কেউ নেই। আমরা দুইজন স্বামী স্ত্রী গার্মেন্টস শ্রমিক, চাকরি করে যতটুকু পারছি একটুকু আমার ভাই বোন মিলেমিশে আমরা চলছি। আমার মার যে দেখার মতো একটা ছেলে আছে কিংবা একটা দ্বিতীয় আর একটা মেয়ে আছে যে আমরা আবার এমন করে দেখবো, ওইরকম তো আমার মার পাশে আর কেউ নেই। শুধু এখন আমারও মা আছে, দুনিয়াতে আর কেউ নেই। হ্যাঁ, আমিও এখন একা। আগে বাবা ছিল, বাবার মজাটা তো বুঝি নেই। ভাইয়া ছিল, ভাইয়ের উপর আমার সব ভরসা ছিল। ওর বয়স যখন 1.5 বছর, ওর মা অনেক কষ্ট করে যেমন মানুষের বাড়িতে কাজ করছে, রাস্তায় যে আপনার হলো যে প্রজেক্টের যে কাজগুলো আছে, মাটি কাটার কাজগুলো, সেই কাজগুলো করছে। যাই হোক, অনেক কষ্ট করার পরে ওকে লালন পালন করছে। এরপরে এখানকার কিছু সহযোগিতায় ওখানে যে প্রায় 10 বছর হবে মনে হয় এরকম, আর্মি সিভিলে ওখানে নেতা চাকরিতে ওরাকে জয়েন করায়। এর প্রেক্ষিতে উনি হলো আবার ইয়াতে যায়, সুদানে যায়। যাই হোক, ওখানে ড্রোন হামলায় শিকার হয়ে এখন সেনাবাহিনীর সম্মান কার্ড করছি। اللهم اغفر له وارحمه وعافه واعف عنه ووسع مرقده ويسر حسابه وأكرم نزله وأدخله الجنة وأجره من النار. اللهم باعد بينه وبين خطأ